ঘাটাল থানার সুলতানপুর গ্রামে কালী বিশলা মন্দিরে ওই মন্দির এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে দুই গোগ্র সাপের তুমুল লড়াই। গ্রামবাসীরা অনেক চেষ্টা করেছিল বাঁশ বা দিয়ে যে ওদের লড়াই ছাড়াতে, কিন্তু গ্রামবাসীরা কোনো মতেই পারেনি লড়াইটা ছাড়াতে। গোগ্র সাপ দুটি ছিল পুরুষ, আর দুই পুরুষের জন্যই ওই মন্দির প্রাঙ্গণে এলাকা দখল কার আওতায় থাকবে সেই নিয়েই ছিল দুই পুরুষের লড়াই। যখন ওইটা লড়াইটা হয়েছে 3 ঘন্টার উপরে। আমি একজন বীর সৈনিক শহীদ হয়েছিল, সেই শহীদের অনুষ্ঠানে ছিল। সেই অনুষ্ঠানে থাকাকালীন ফোন এসেছিল, কিন্তু আমি যেতে পারিনি সঙ্গে সঙ্গে। তারপরে যখন গেলাম তখনও দেখছি ওদের লড়াই চলছে। দুটি ক্ষতবিক্ষত? হ্যাঁ, দুটি ক্ষতবিক্ষত। দুটি গোগ্র সাপ, দুটি পুরুষ ছিল, দুটি প্রায় 5.5 ফুট 6 ফুটের কাছাকাছি, খুবই বড় সাপ। গ্রামবাসীরা প্রথমে বলেছিল মিলন, কিন্তু এটা মিলন নয়, এটা এলাকা দখলের লড়াই। কারণ দুটো পুরুষে কখনো মিলন হয় না। আচ্ছা, এইরকম তো আমরা সাধারণত ঢ্যামনা সাপের দেখি, আমরা ঢেমনা সাপ, দাঁড়ার সাপে দেখি, কিন্তু বিষধর সাপের ক্ষেত্রেও একই হয়। সাধারণত যখন দুই পুরুষ পাশাপাশি এসে যায়, এলাকা দখলের লড়াই হয়, তখন এক পুরুষকে সরিয়ে দিতে চায়। যে পুরুষের ক্ষমতা বেশি সে কমজোরি পুরুষকে সরিয়ে দেয়। এটাই ছিল সেই লড়াই। যদি না যেতেন কি হতো? ওই দুটো সাপের একটা কি মারা যেত? একটা 100% মারা যেত। আমি যে দুটোই এক হাতেই দুটোকে উদ্ধার করে যখন মাটিতে ঠুকে দিয়েছি, তখনই ওদের লড়াই ছেড়ে গেছে। দুজনকেই সঠিকভাবে উদ্ধার করেছি এবং দুজনকেই সুস্থভাবে উদ্ধার করে রিলিজ করেছি। নামটা একটু বলে দিন। আমার নাম মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউ। মিলন নয়, লড়াই। পাবলিক বলেছিল মিলন, আমরা এসে দেখেছি এটা এলাকা দখলের লড়াই। যেমন মানুষের মধ্যে আছে, সাপের মধ্যেও আছে। এলাকা দখলের লড়াইয়ে দুজনেই কিন্তু কামড়াকামড়ি করছিল। আমরা যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলুন। আমরা প্রথম এসে দেখি যে দুজনে মারপিট করছে। এবারে এই দুজন একজন দেখতে 5 জন ছুটেছে। ছুটার পরে কেউ কাজকে যাবিনি, ওরা মারপিট করছে। ফোন দপ্তরকে ফোন করা হোক, ফোন করে ডেকে ধরে দেওয়া হোক। তোমার নাম? আমার নাম শিশির দলুই। গ্রামের নাম? সুলতানপুর, থানা ঘাটাল। আমরা ফিল্ডে এলাম। ফিল্ডে এসে দুটি সাপই কিন্তু সুস্থ অবস্থায় উদ্ধার করলাম। দুজনকেই নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।